অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রদবদলের প্রস্তাবে বড় শিলমোহর পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, আসন্ন উপনির্বাচনের পরেই 15টি জেলার সভাপতি এবং নানা সাংগঠনিক স্তরে রদবদল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে অনেক পৌরসভা ও পুর নিগমের মাথা পরিবর্তন করতে চলেছে রাজ্যের শাসক দল। বেশ কয়েকজন দলীয় নেতৃত্ব জানাচ্ছেন, বেশ কয়েকটি জায়গায় লোকসভা ভোটে চূড়ান্ত ব্যর্থ তৃণমূল, সেই সমস্ত জায়গাতে হবে পরিবর্তন, এমনটাই দলীয় সূত্রে খবর। তবে 15টি জেলার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলাতে। লোকসভা ভোটে তৃণমূল কার্যত চূড়ান্ত ব্যর্থ হয়েছে এই জেলায় ছিলেন 2 মন্ত্রী। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন অখিল গিরি, তবে মৎস্যমন্ত্রী হিসেবে রয়েছেন বিপ্লব রায় চৌধুরী। লোকসভা ভোটে বিপ্লব রায় চৌধুরীর নিজের বিধানসভা এলাকা কোলাঘাটে ভালো ফল করতে পারেনি তৃণমূল। জেলার রাজনৈতিক মহলে গুজব, সেই পদে বিপ্লব রায় চৌধুরীকে সরিয়ে আসতে পারেন উত্তম বাড়ি। দেখুন, ঘোষণা হলে বোঝা যাবে কোনটা বড় বা কার গুরুত্ব বেশি। এখন সিদ্ধান্ত নেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, সমস্ত রিপোর্ট ওনার কাছে সাবমিট করেছে। তো আমরা ঘোষণা হলেই বুঝতে পারবো কোন জেলার গুরুত্ব বেশি, কোন জেলাটা বড় ভূমিকা পালন করবে। এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না। তবে পূর্ব মেদিনীপুর জেলায় আমরা নির্বাচনে পরাজিত হয়েছি। কেন পরাজিত হয়েছি? আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত রিপোর্ট তৈরি করেছেন, তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাবমিট করেছেন। তিনি যা সিদ্ধান্ত নেবেন আমরা দলীয় কর্মী হিসাবে সেই সিদ্ধান্ত মেনে চলব। এগুলো আমার পক্ষে বলা সম্ভব নয়, তার কারণ সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দলের সুপ্রিমো। তিনি নিশ্চিতভাবে রিপোর্ট দেখে খতিয়ে তদন্ত করে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা সেই সিদ্ধান্ত মানব। রাজনৈতিক মহলের একাংশ অর্থাৎ বিজেপি বা তৃণমূলের একাংশ মনে করছে যে বিপ্লব রায় চৌধুরীর পদ তিনি হারাবেন, যেহেতু খারাপ ফল হয়েছে সেই জায়গায় আপনি পদে আসবেন। দেখুন, এই ধরনের মন্তব্য আমি কোথাও শুনিনি, বা এর কোনো আপনার প্রশ্নের উত্তর দেওয়ারও এখতিয়ার আমার নেই। তার কারণ সিদ্ধান্ত নেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যা সিদ্ধান্ত নেবেন আমরা সেটা মেনে চলব। অপরদিকে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে রয়েছেন অসিত ব্যানার্জি এবং জেলা চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি। তমলুক লোকসভা ভোটে দেবাংশুর বিপুল হারের পরে রদবদলের কপিও করতে পারেন এই 2 বর্ষীয়ার নেতা, এমনটাই গুজব রাজনৈতিক মহলে। তবে 2 বর্ষীয় নেতৃত্বই জানিয়েছেন পদ চলে গেলেও তারা আগের মতোই দলের সাথে ছিলেন এবং থাকবেন। সংগঠন মানে একটা চলমান প্রক্রিয়া, তাতে রদবদল খুব স্বাভাবিক ঘটনা, স্বাভাবিকভাবেই সেটা হতেই পারে। রাজ্য নেতৃত্বে যখন মনে করবেন তখন পরিবর্তন আনবেন, এটা একবারেই মুখ্যমন্ত্রী এছাড়া কেউ হতে পারবেন না। মানে বিভিন্ন জায়গায় জেলা সভাপতি বা জেলা চেয়ারম্যানের জায়গাতেও পরিবর্তন করা হচ্ছে, সেই জায়গায় আপনি কি ভাবছেন আপনার উপর কতটা কোপ আসতে পারে? ক্ষোভ থাকার কোনো কারণ নেই। যদি দল করি, দলকে ভালোবাসি, তাহলে কোনো কারণ নেই। খুব না, কোপ আসতে পারে কতটা মনে করছেন? না, সেটা বলবো কী করে, সেটা বলা সম্ভব না। নেতৃত্বে কীভাবে পর্যালোচনা করছেন, কেমন বুঝছেন। একদিন যেদিন আমাকে বুঝেছিলেন দায়িত্ব দেওয়ার কথা, সেদিনও তো বুঝতে পারিনি। দায়িত্ব দিয়েছেন, আস্থা রেখেছিলেন, আমি তার জন্য কৃতজ্ঞ। দলে 26কে লক্ষ্য রেখে দল যাতে যা আমরা ক্ষমতায় আছি তার চেয়েও বেশি বিধায়ক দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির যে অবস্থা সিকিতে নাম করে দিতে হবে। আর তো সিপিএম তো পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করতে উনি আলোচনা করেননি। সেই জায়গায় দাঁড়িয়ে দলের স্বীকৃতির জন্য দল যা সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য একজন কর্মী হিসাবে। কারণ 98 সাল থেকে নেত্রীর সঙ্গে রাজনীতি করেছি কর্মী হিসাবে, হয়তো দলের স্বার্থে যা ভালো হবে সেটাই মেনে নিতে হবে মৃত্যু পর্যন্ত। তখন দলটা করছে, কালকে চলে গেলেও আমার অসুবিধা দিয়েছে। আমি 98 সালের দল করছি, দল ক্ষমতা আসবে কি ভেবেছিলাম, আবার দলের এই পদ দিবে দল, এটাও ভেবেছিলাম। দলকে ভালোবাসি, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার আদর্শ দেখে কংগ্রেস ছেড়ে আমরা তৃণমূলে আমি এসেছিলাম। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বাংলা থেকে যাক, সেই লড়াই আমি 98 সাল থেকে সিঙ্গুরে প্রত্যেক দিনই গেছি, নন্দীগ্রামের সব আন্দোলনে আমি যুক্ত ছিলাম এবং সেটা নেত্রী ভালোভাবে জানে। অতএব পদ থাকার না থাকার কি আছে,
আমি দলের কর্মী হিসেবে থাকবো যতদিন বেঁচে থাকবো। তৃণমূলের এই রদবদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির দাবি, যে সমস্ত নেতৃত্ব পদে থেকে কালীঘাটে টাকা পৌঁছতে পারেননি তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, যে যা দলের সাংগঠনিক নিয়ম তাদের ব্যাপার, ওনাদের ব্যক্তিগত ব্যাপার, সংগঠনের ব্যাপার, ওনারা রদবদল করতে যাচ্ছেন। আসল মোদ্দা কথা হলো কালীঘাটে টাকা ঠিকমতো পৌঁছতে পারছে না যারা, তাদেরকেই এখানে পরিবর্তন করা হবে, এটাই আমরা শুনতে পাচ্ছি। ঠিকমতো টাকা পাঠাতে পারছে না, সেই কারণে তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যে সমস্ত এলাকায় ভোটে ভালো ফল করতে পারেনি সেই জায়গায় নতুন মুখ আনা হচ্ছে। ওটা কোনো কথাই নয়, ওই একটাই হচ্ছে ওনাদের অর্থ। সব ব্যাপারে টাকা ছাড়া ওনারা কিছু বোঝেন না, ডেভেলপমেন্টের ব্যাপারে পশ্চিমবঙ্গে কিছু নেই। তো সেই জন্য যেসব তৃণমূলের নেতারা কালেকশন করে টাকা পাঠাতে পারছে না তাদেরকেই পরিবর্তন করা হবে। তবে বিজেপির এই দাবিকে উড়িয়ে দিয়ে তৃণমূলের এক রাজ্য স্তরের নেতা পার্থসারথী মাইতি স্বীকার করেছেন, গত নির্বাচনে জেলার কোনো সিনিয়র নেতৃত্ব ভালো ফল করতে পারেনি। রদবদলের দৌড়ে তারা যে এগিয়ে তা বলার অবকাশ রাখে না। শুনুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই বলেছিল যে যেখানে হারবে, বুথে হারবে, তার প্রত্যেকের বিবেচনা করা হবে ভোট পরবর্তী সময় কিভাবে তাকে সেই জায়গাটাকে পুনরুদ্ধার করার জন্য কি ব্যবস্থা করা যায়। সেই মতোই দল তার ব্যবস্থা নিচ্ছে এবং বিবেচনা করেছে, এবং যতটা আমরা পেপার, টেলিভিশন সব জায়গায় দেখতে পাচ্ছি যে বিবেচনার কাজ কমপ্লিট হয়ে গেছে বা তার রায়ের অপেক্ষায় আমরা আছি। পূর্ব মেদিনীপুর রেজাল্ট খারাপ হয়েছে এবং পূর্ব মেদিনীপুরের বহু নেতা এরিয়ায় রেজাল্ট খারাপ হয়েছে, সেখানে দল তার নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে কোথায় কিভাবে কাকে ওর পরিবর্তে কিভাবে সেটাকে শুদ্ধিকরণ করে রেজাল্ট আরও 2026-এ ভালো ফল করা যায় তার বিবেচনা। এই বাস্তব কথা বলতে গেলে চেয়ারম্যান বা সভাপতি এরকম কোনো ব্যাপার না, মোটামুটি যদি নেতাদের ধরা হয়, কোনো নেতারই এমন অবস্থা নেই যে রেজাল্ট খুব ভালো তার বুথে। তাই দল যা সিদ্ধান্ত নিবে আমাদের মেনে নিতে হবে। জেলা চেয়ারম্যান যেন অসিত ব্যানার্জি থেকে সবার রেজাল্ট খারাপ, এমন কোনো নেতা নেই যার বুথে রেজাল্ট খুব ভালো হয়েছে। একটা জায়গার সেটার পরিপ্রেক্ষিত আলাদা, দু একটা বুথ ছাড়া, নাহলে আমাদের নেতৃত্বদের এমন কোনো কারোরই জায়গায় ভালো রেজাল্ট হয়েছে এই জেলার ক্ষেত্রে এরকম কোনো জায়গা। অভিষেক ব্যানার্জি কি তালিকা দিচ্ছেন? মমতা ব্যানার্জি সেটা নিয়ে এত অপেক্ষা করলেন কেন? এখন কেন সেটাকে গ্রহণ করছেন? এসব গল্প কথা কিনা আমি জানি না। আর একটা তৃণমূলের দলের মধ্যে কে কাকে সভাপতি করবে আর কে কাকে সরাবে, তাদের মানুষের কিছু এসে জানে। কিন্তু খুব সহজ গল্পটা হচ্ছে, তৃণমূলের লুঠের রাজত্ব যেমন চলছে, 25-75-এর ভাগ ঠিকমতো দিতে পারলে বাবা থাকো, লেনা দেনা না পোষালে কেটে পড়ো, এই তো তৃণমূলে চলছে। ফলে হয়তো যে সভাপতিরা ঠিকমতো টাকা পয়সা দিতে পারছে না তাদের বদলে দেওয়া হচ্ছে, হয়তো যে পুরসভার চেয়ারম্যান প্রচুর টাকা লুট করেছে কিন্তু ভাগ দিচ্ছে না তাদের সরিয়ে নতুন করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তৃণমূলে নীতি নৈতিকতা বলে কোনো কথা নেই, লুঠের রাজত্ব। যে যত বড় লুঠেরা সে তত বড় নেতা।